আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে এ গ্রিডি ওম্যান অ্যান্ড হার হেন অর গ্র্যাবস অল লস অল কমপ্লিটিং স্টোরিটি নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। এ গ্রিডি ওম্যান অ্যান্ড হার হেন। এ মানে একজন, গ্রিডি মানে লোভী, ওম্যান মানে মহিলা, অ্যান্ড অর্থ এবং, হার হেন মানে তাহার মুরগি। একজন লোভী মহিলা এবং তার মুরগি, অথবা গ্র্যাবস অল লস অল। হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। আমরা অনেক সময় অনেক লোভ করি, তাতে সব কিছুই আমাদের কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। চলো এখন গল্পটা কিভাবে শুরু করব এবং শেষ করব সম্পূর্ণটাই খুব সহজভাবে একটু বুঝিনি। আশা করি আমার এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ গল্পটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। চলো দেখি একটু। ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়। দেয়ার ওয়াজ এ লাকি ফার্মার ইন এ ভিলেজ। দেয়ার ওয়াজ এ লাকি ফার্মার। ফার্মার মানে কৃষক, লাকি মানে ভাগ্যবান। হ্যাঁ, ফার্মার ইন এ ভিলেজ, একটা গ্রামে একজন ভাগ্যবান কৃষক ছিলেন। হি হ্যাজ এ ওয়ান্ডারফুল হেন। হি হ্যাজ এ তাহার ছিল একটি, ওয়ান্ডারফুল মানে চমৎকার, হেন মানে মুরগি, তাহার ছিল একটি চমৎকার মুরগি। দ্য হেন ইউজ টু লে এ গোল্ডেন এগ এভরিডে। দ্য হেন মানে মুরগিটি, ইউজ টু অভ্যস্ত, ইউজ টু মানে আমরা জানি অভ্যস্ত, লে এ গোল্ডেন ইগ, লে মানে পাড়া, তাই না? এ একটি, গোল্ডেন মানে স্বর্ণের, এগ মানে ডিম, এভরিডে প্রতিদিন। তাহলে মুরগিটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। দ্য ফার্মার ইউজ টু সেল দ্য গোল্ডেন এগস টু দ্য গোল্ড স্মিথ। তাহলে দ্য ফার্মার ইউজ টু সেল, হ্যাঁ, বিক্রি করতে অভ্যস্ত ছিল কৃষকটি কি? দ্য গোল্ডেন এগস, ডিমগুলো, স্বর্ণের ডিমগুলো কার কাছে? টু দ্য গোল্ড স্মিথ, হ্যাঁ, স্বর্ণকারের কাছে। অ্যান্ড এবং, আর্নড এ লট অফ মানি। আর্নড মানে উপার্জন করত, এ লট অফ মানি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করত। এ লট অফ মানে প্রচুর, হ্যাঁ, এ লট অফ মানে প্রচুর, মানি মানে টাকা, আর্নড মানে উপার্জন করা। তাহলে উপার্জন করত প্রচুর পরিমাণে টাকা। কিভাবে? স্বর্ণের ডিম বিক্রি করে। দ্য ফার্মার ইউজ টু সেল দ্য গোল্ডেন এগস টু দ্য গোল্ড স্মিথ মানে স্বর্ণকার, গোল্ড স্মিথ মানে স্বর্ণকার, অ্যান্ড আর্নড এ লট অফ মানি। দাস দ্য ফার্মার বিকেম সলভেন্ট উইদিন এ শর্ট টাইম। দাস দ্য ফার্মার, দ্য ফার্মার কৃষক, বিকেম হয়েছিল, সলভেন্ট মানে সচ্ছল, উইদিন এ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে। এই কাজ দ্বারা সে অল্প সময়ের মধ্যে সচ্ছল হয়ে গিয়েছিল। তারপরে দেখো, দ্য ফার্মার্স ডেজ ওয়ার গোয়িং অন ওয়েল। দ্য ফার্মার্স কৃষকের, ডেস মানে দিনগুলি, ওয়ার গোয়িং অন ওয়েল ভালোই যাচ্ছিল। বাট কিন্তু, হিজ ওয়াইফ ওয়াজ এ ভেরি গ্রিডি ওম্যান। কিন্তু হিজ ওয়াইফ তার স্ত্রী, ওয়া ছিল, এ ভেরি একজন খুব, গ্রিডি মানে লোভী, ওম্যান মানে মহিলা, তার স্ত্রী ছিল একজন লোভী মহিলা। শি ওয়াজ সো গ্রিডি, সে ছিল অনেক লোভী, দ্যাট যে, শি কুড নট রিজিস্ট হার টেম্পটেশন টু বি রিচ ওভার নাইট। আবার দেখো একটু, শি ওয়াজ সো গ্রিডি, সে এতই লোভী, দ্যাট যে, শি কুড নট রিজিস্ট, রিজিস্ট মানে হচ্ছে সহ্য করা, তাই না? সহ্য করা বা প্রতিরোধ করা, এখানে সহ্য করা। শি কুড নট রিজিস্ট মানে সে সহ্য করতে পারছিল না কি? হার টেম্পটেশন মানে ধৈর্য, টেম্পটেশন মানে কি? লোভ, সরি, টেম্পটেশন মানে হচ্ছে লোভ, তার লোভ সে সহ্য করতে পারছিল না। টু বি রিচ ধনী হওয়ার, ওভার নাইট মানে রাতারাতি, রাতারাতি
তার ধনী হওয়ার লোভটা সে কি করতে পারছিল না, সহ্য করতে পারছিল না। আবার একটু দেখো, শি ওয়াজ সো গ্রিডি দ্যাট শি কুড নট রেজিস্ট হার টেম্পটেশন টু বি রিচ ওভারনাইট। রাতারাতি সে ধনী হওয়ার লোভটা সে কি করতে পারছিল না, সহ্য করতে পারছিল না, কারণ সে এতই লোভী। শি থট, সে চিন্তা করেছিল যে দেয়ার মাইট বি ম্যানি এগস ইন দ্য হেন্স বেলি। হ্যাঁ, শি থট, সে চিন্তা করেছিল যে দেয়ার মাইট বি ম্যানি এগস ইন দ্য হেন্স বেলি, মানে মুরগির পেটে অনেক ডিম রয়েছে, সেরকম কি করেছিল, চিন্তা করেছিল। দেন শি শেয়ার্ড দ্য আইডিয়া উইথ হিজ হাজব্যান্ড। দেন পরে শি শেয়ার্ড মানে কি করছিল, তার হাজব্যান্ডকে সে কথা বলেছিল, হ্যাঁ, তার কাছে ভাগাভাগি করেছিল। শেয়ার্ড মানে কি, ভাগ করে বলা, তাই না, কথাগুলো সে বলেছিল। দেন শি শেয়ার্ড দ্য আইডিয়া, তার এই ধারণাটি সে বলেছিল কাকে, উইথ হিজ হাজব্যান্ড, তার কি স্বামীকে সে কথা বলেছিল। হার হাজব্যান্ড ডিড নট অ্যাগ্রি উইথ হার। হার হাজব্যান্ড, তার স্বামী, ডিড নট অ্যাগ্রি, রাজি হয়নি, উইথ হার, তার সাথে। হ্যাঁ, তার এই কথায় সে কি হয় নাই, রাজি হয় নাই বা একমত হয় নাই। শি টোল্ড হার ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, নট টু বি সো গ্রিডি, বেশি লোভী হইও না। হি টোল্ড হার ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, নট টু বি সো গ্রিডি, বেশি লোভী হইও না। দে হ্যাড এনাফ ওয়েলথ, তাদের পর্যাপ্ত, এনাফ মানে পর্যাপ্ত, ওয়েলথ মানে সম্পদ। দে হ্যাড, তাদের ছিল, এনাফ ওয়েলথ, পর্যাপ্ত সম্পদ, টু রান দেয়ার ফ্যামিলি ওয়েল, হ্যাঁ, পরিবার ভালোভাবে চালানোর জন্য তাদের পর্যাপ্ত সম্পদ ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ফার্মার ওয়েন্ট টু হিজ ফিল্ডস। ওয়ান ডে, একদিন, দ্য ফার্মার ওয়েন্ট টু হিজ ফিল্ডস, তার মাঠে সে গিয়েছিল। দ্য গ্রিডি ওম্যান, লোভী মহিলা, গট এ চান্স, একটা সুযোগ পেয়েছিল। শি টুক এ শার্প নাইফ, টুক মানে নিয়েছিল, এ শার্প একটি তীক্ষ্ণ, নাইফ মানে ছুরি, সে একটি তীক্ষ্ণ ছুরি নিয়েছিল। শি কিল্ড দ্য হেন, সে মুরগিটিকে মেরে ফেলেছিল। শি কাট দ্য বেলি অফ দ্য হেন, শি কাট মানে কেটে ফেলেছিল, দ্য বেলি মানে পেট, অফ দ্য হেন মুরগির। বাট এলাস, কিন্তু দুঃখজনক, দেয়ার ওয়াজ নো এগ ইন দ্য বেলি ফিল্ডস, বেলির পেটের মধ্যে কোনো ডিম, মুরগির পেটের মধ্যে কোনো ডিম ছিল না। দেয়ার ওয়াজ নো এগ ইন দ্য বেলি ফিল্ডস, পেটের মধ্যে কোনো ডিম ছিল না। তারপরে দেখো, শি ডিড নট গেট অ্যানি এগস, কিন্তু সে কোনোই ডিম পেল না। অ্যান্ড লস্ট দ্য হেন অ্যাজ ওয়েল, এবং মুরগিটিও সে হারিয়ে ফেলল। তারপরে দেখো, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, দ্য ফার্মার রিটার্নড হোম, কৃষক বাড়ি চলে এসেছিল বা বাড়ি ফিরে এসেছিল। রিটার্নড মানে ফিরে এসেছিল, তাই না। She saw his wife crying in a room. He saw, সে দেখেছিল, his wife, তার স্ত্রীকে, crying, কান্না করছে, in a room, একটি রুমের মধ্যে। The farmer asked her wife, the farmer, কৃষক, asked, জিজ্ঞাসা করেছিল, her wife, তার, এখানে his wife হবে, his wife, তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, what's happened, কি ঘটেছে। হোয়াটস হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড কি ঘটেছে বা ঘটেছিল। হিজ ওয়াইফ টোল্ড হিম, হিজ ওয়াইফ তার স্ত্রী, টোল্ড হিম তাকে বলল, দ্য ফ্যাক্টস ইন ডিটেলস, ঘটনাটি, ফ্যাক্ট মানে ঘটনা, ইন ডিটেলস বিস্তারিতভাবে ঘটনাটি কি করলো, বলল। হিজ ওয়াইফ বেগড পার্ডন ফ্রম হিজ হাজব্যান্ড, হিজ ওয়াইফ বেগড ক্ষমা প্রার্থনা করলো, ফর হিজ হাজব্যান্ড তার স্বামীর কাছে। দ্য ফার্মার সেইড নাথিং, দ্য ফার্মার মানে কৃষক, সেইড নাথিং কিছুই বলল না। হি ওয়ানলি প্রোনাউন্স হিমসেলফ, শুধু সে নিজে নিজে বলতে লাগলো, গ্রেভস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট।
আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করে জানাতে পারো বোঝানোর ক্যাপাসিটিটা কেমন ছিল। হ্যাঁ, একটু কমেন্টস করে জানালে আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু করতে পারবো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো, কারণ পড়াশোনা বিষয়ে সাধারণত আমি ভিডিও দিয়ে থাকি। সবশেষ তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, আমার একটা ওয়েবসাইট রয়েছে www.luzarark.com, এখানে পড়াশোনা বিষয়ে অনেক তথ্য রয়েছে, তোমরা চাইলে একটু ভিজিট করতে পারো, আশা করি উপকৃত হবে। সবশেষ ধন্যবাদ জানাচ্ছি সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।